হ্যালো বন্ধুরা, পিয়ালি খেলা চ্যানেলে আপনাদের স্বাগত। তো দেখুন, আমি আপনাদের দেখিয়েছিলাম টিউবারের রিপোর্টিং কিভাবে আপনারা করবেন। তো এবার দেখাবো টিউবারের প্রতিস্থাপন কিভাবে করবেন। তো আমি আগেই মাটি এখানে তৈরি করে রেখেছি। তো আমার 5 দিন হলো এটি পচে গেছে। তো এবার দেখুন, আমি এখানে একটি হেলদি টিউবার নিয়েছি। দেখুন, এখানে শিকড় দিয়ে দিয়েছে, কত ছোট ছোট শিকড়। তো আপনারা যদি এরকম টিউবার কিনতে চান তাহলে আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো যা নেবেন কমেন্ট করে জানাবেন। তো চলুন কিভাবে বসাবো দেখিয়ে দিই। দেখুন, যেদিকে বসাবে সেদিকে একটু ফাঁকা করে নেবেন। একটু গভীর ভাবে করে নেবো আমরা, যাতে টিউবারটি ভেসে না উঠে জল দিলেই। এবার টিউবারটি আমরা বসিয়ে দেবো। তো দেখুন, আমার এইদিকে মুখ আছে, তো আমি এদিকে বসাবো। তো সাবধানে বসাবেন যাতে টিউবারটি ভেঙে না যায়। তো আমরা নিচে একটু মাটি দিয়ে দেবো। এই গোইং টিপ গুলো চাপা দেবেন না, চাপা পড়ে গেলেও কিছু হবে না। তো পাতা চাপা পড়ে গেলেও কোনো অসুবিধা হবে না। তো আমার মাটিটি ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো তাই আমি বসিয়ে দিচ্ছি। দেখবেন যাতে টিউবারটি উঠে না যায়। তো দেখুন, আমরা আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। তো দেখুন, আমাদের টিউবারটি বসানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন, আমার টিউবারটি বসানো কমপ্লিট। তো আমি দুটো পাতা উপরে রেখেছি। তো এই দুটি পাতা জলের উপরে ভেসে থাকবে। তো ভালোভাবে আমরা বসিয়ে দেবো। তারপর এরকম ইটের বা টালির টুকরো হলে আমরা উপর দিয়ে দিয়ে দেবো, যাতে টিউবারটি ভেসে না উপর দিকে উঠতে পারে। হালকা চেপে দেবো। তো পারলে এখানটা একটা দিয়ে দেবেন। তো দেখুন, আমার টিউবারটি বসানো কমপ্লিট হলো। এরপর আমরা পুরো ভরপুর জল দিয়ে দেবো। আমি এখানে জল নিয়ে নিয়েছি। তো দেখুন, হাতটাকে আমি ধুয়ে নেবো। এই মাটি এক ফোঁটাও নষ্ট। তো এটি আমার আগের বছর পদ্ম গাছের টিউবার। তো আমি এটি আবার নতুন করে প্রতিস্থাপন করলাম। সে ভিডিও আমার চ্যানেলে ছাড়া রয়েছে। কত সুন্দর ফুল এসেছিল, আপনারা নিজেরাই দেখেছেন। তো এবছরও আশা করছি ওরম ফুল হবে। তো দেখুন, আমি কেমন হাতের সাহায্যে জল দিচ্ছি, কারণ হাতের সাহায্যে জল না দিলে এই যে মাটিগুলো আছে উপর দিকে ভেসে উঠবে।
দেখুন আমরা ভরপুর জল দিয়ে দেবো। তো দেখুন পুরো গামলাটি আমি আস্তে আস্তে ভর্তি করে দিচ্ছি। তো দেখুন আমি পুরো গামলাটি ভর্তি করে জল দিয়ে দিয়েছি। তো দেখুন পাতাগুলো এবার আস্তে আস্তে ভেসে উঠবে। তো দেখুন গামলা ভর্তি করে জল দিয়েছি। যদি গামলায় কোনো নোংরা ভাসে তাহলে আপনারা ওভারফ্লো করে দেবেন জলটি, তাহলে নোংরাগুলো পড়ে যাবে তলায় জলের সাথে। তো আমি যেমন হাতের সাহায্যে জল দিচ্ছি তেমন ভাবে হাতের সাহায্যে জল দেবেন। তো এই যে পাতাগুলো জলের নিচে চলে গেল, কোনো সমস্যা নেই, এই পাতাগুলি আবার উপর দিকে ভেসে উঠবে অটোমেটিক। তো আপনারা এরকম সূর্যের আলোতে এই গামলাটিকে রেখে দেবেন। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, যদি কমেন্ট করে জানাবেন। তো আর একটা কথা বলে দিই, দেখুন আমার গামলাগুলো সব নিচে ইট দেওয়া আছে। কেন জানেন? এই যে গরমকাল আসছে, এই গরমকালে এই ছাদ প্রচুর তেতে যায়, তো ফলে কি হয় গামলা জলও তেতে যায়। তো তো এরকম ভাবে ইট দিয়ে রাখবেন, নালে টিউবারটি আপনাদের নষ্ট হয়ে যেতে পারে। তো দেখুন এটি আগের বছরের পদ্ম, তো এটি এবছর আমি নতুন করে রিপোর্টিং করলাম, মানে প্রতিস্থাপন করেছি। আর এটি আগের বছরে টিউবার বসিয়েছি আমি। তো দেখুন এখানে দুটো ছোট ছোট কচি কচি পাতা ছেড়েছে, তো এগুলো এবার বড় হবে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনারা পাশে থাকার জন্য ধন্যবাদ।